গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলকে 6 মাসের মধ্যে পরিকল্পনা দেওয়ার প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সরকার 6 মাসের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন বক্তব্যের পর সেই চ্যালেঞ্জ গ্রহণে ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। দর্শক, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সরাসরি চ্যালেঞ্জ করলেন বিরোধী দলকে। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আর এবার হাসনাত আব্দুল্লাহ সরাসরি তারেক রহমানের সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে নিয়েছেন। দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর উপরে হামলার ঘটনা ঘটেছে। ঠিক এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক এমার্জেন্সি ওয়ার্ডের সামনে। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। যে ভিডিও দেখলে আপনারা এরকম অবাক করতে বাধ্য হবেন। পুরো একজন তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন, সেই ভিডিওটা এখন আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। হাসনাত আব্দুল্লাহ ভয়াবহ হামলা হয়েছেন। সেই হামলার কারণ হলো প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তিনি মহা বিপদে পড়ে রয়েছেন এবং তিনি বর্তমানে গুলিগ্রস্ত হয়ে হসপিটালে ভর্তি রয়েছে। এই বিষয় নিয়ে পুরো দেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কোন প্রধানমন্ত্রী সরাসরি চ্যালেঞ্জ করলেন বিরোধী দলকে। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আর এবার হাসনাত আব্দুল্লাহ সরাসরি তারেক রহমানের সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে নিয়েছেন এবং এরপরে দিয়েছেন এক বিরাট ঘোষণা। রাজনীতির মাঠে এখন বিরাজ করছে চরম এক উত্তেজনা। দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ লোডশেডিং চলছে। কলকারখানার চাকা প্রায় বন্ধ, সাধারণ মানুষের জীবন একেবারে ওষ্ঠাগত। ঠিক এই সময়ই দেশের মাননীয় প্রধানমন্ত্রী একটি নাটকীয় চাল চেলেছেন। তিনি নিজের সরকারের ব্যর্থতার দায় এড়িয়ে গেলেন, উল্টো বিরোধী দলের দিকে ছুড়ে দিলেন এক বিশাল চ্যালেঞ্জ। আসতে পারে যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাস। প্রধানমন্ত্রী বললেন বিদ্যুৎ সংকট সমাধানের সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে হবে। এর জন্য তিনি বিরোধী দলকে 6 মাসের একটি আলটিমেটাম দিয়েছেন। সবাই ভেবেছিল বিরোধী দল হয়তো এবার চাপে পড়ে যাবে, কিন্তু এবার ঘটল সম্পূর্ণ উল্টো এক ঘটনা। রাজনীতির ময়দানে দৃশ্যপট বদলে গেল মুহূর্তের মধ্যেই। মঞ্চে এলেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক। তিনি কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জকে লুফে নিয়েছেন। অত্যন্ত স্পষ্ট এবং সাহসী কণ্ঠে তিনি ঘোষণা দিয়েছেন, আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তার এই ঘোষণার পর রাজনীতির মাঠ রীতিমতো কেঁপে উঠেছে। হাসনাত আব্দুল্লাহ কেবল চ্যালেঞ্জ গ্রহণ করেননি, তিনি সরকারের ব্যর্থতা এবং অযোগ্যতার পুরো চিত্রটি জাতির সামনে ফাঁস করে দিয়েছেন। তিনি দিয়েছেন কড়া এবং তীক্ষ্ণ এক জবাব। তার প্রতিটি কথায় ছিল অকাট্য যুক্তির ধার। আজ আমরা হাসনাত আব্দুল্লাহর সেই মাস্টার প্ল্যান নিয়েই কথা বলবো। জানবো কেন তার এই ঘোষণার পর সরকারের নীতি নির্ধারকরা কঠিন চিন্তায় পড়ে গেছেন। সরকার কি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে ভুল করলো? দর্শক, হাসনাত আব্দুল্লাহ প্রথমেই সরকারের তথ্যগত অজ্ঞতা নিয়ে কথা বলেছেন। তিনি একটি বিশাল বোমা ফাটিয়েছেন। প্রধানমন্ত্রী সমাধানের জন্য 6 মাসের সময় দিয়েছেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ বিনয়ের সাথে একটি কঠিন সত্য মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সমাধান প্রস্তাব তো আগে থেকেই প্রধানমন্ত্রীর টেবিলে পড়ে আছে। হ্যাঁ দর্শক, এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ইতিমধ্যেই একটি ব্লুপ্রিন্ট জমা দিয়েছিলেন। তিনি বিদ্যুৎ সংকট সমাধানের একটি 15 দফার সুনির্দিষ্ট রূপরেখা জাতির সামনে তুলে ধরেছেন। এই রূপরেখাটি অত্যন্ত বৈজ্ঞানিক এবং সময় উপযোগী। এখানে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সমাধানের স্পষ্ট কথা উল্লেখ আছে। স্বল্পমেয়াদী অর্থাৎ 30 দিনের মধ্যে 5টি সুনির্দিষ্ট প্রস্তাবও দেয়া হয়েছে। মধ্যমেয়াদী অর্থাৎ 6 থেকে 18 মাসের জন্য 6টি প্রস্তাবও রয়েছে এনসিপির এই প্রস্তাবনায়। আর দীর্ঘমেয়াদী সমাধানের জন্য দেয়া হয়েছে 4টি সুস্পষ্ট প্রস্তাব। জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় সদস্যরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছেন। তারা ভর্তুকি নীতি নিয়ে আলোচনাও করেছেন। দর্শক, শুধু রাজনীতিবিদরা নন, দেশের প্রথম সারির থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠানগুলো কথা বলেছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা সেমিনারের পর সেমিনার করেছেন। তারা সবাই সমাধানের পথ দেখিয়েছেন এবং হাসনাত আব্দুল্লাহ ঠিক এই জায়গাটিতেই আঙ্গুল তুলেছেন। প্রধানমন্ত্রীর একটি বিশাল আকারের মন্ত্রিসভা রয়েছে।
একে হাসনাত আব্দুল্লাহ বলেছেন ডাউস সাইজের মন্ত্রিসভা। কিন্তু এত বড় মন্ত্রিসভা থাকার পরেও এই অতি গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়নি। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহরা ইতিমধ্যেই যে প্রস্তাবনা দিয়েছেন সেগুলো তারেক রহমানের টেবিলে এখন পর্যন্ত পৌঁছায়নি। এটি একটি রাষ্ট্রের জন্য চরম লজ্জার বিষয়। একবার চিন্তা করে দেখুন, এই সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিশেষ সহকারী রয়েছেন। সব মিলিয়ে মোট ৬২ জনের এক বিশাল বহর। কে নেই সেখানে? জনগণের ট্যাক্সের টাকায় তাদের বিশাল বিশাল বেতন হয়, তাদের ভিআইপি প্রোটোকল দেয়া হয়, কিন্তু তাদের আসল কাজটা কি? তারা কি কেবল নিজেদের চেয়ার গরম করছেন? দেশের এত বড় একটি সংকট চলছে, বিরোধী দল একটি লিখিত প্রস্তাবও দিয়েছিল, কিন্তু এই ৬২ জনের কেউ সেটি একটুবার পড়ে দেখারও সময় পাননি। আর হাসনাত আব্দুল্লাহ এই জায়গাটিকেই বারবার পয়েন্ট করে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছেন। হাসনাত পরিষ্কার করে দিয়েছেন একটি বিষয়, প্রশ্নটা এখন আর সরকারের নীতির নয়, প্রশ্নটা এখন সরাসরি প্রধানমন্ত্রীর এই বিশাল টিমের যোগ্যতা নিয়ে, তাদের কার্যকারিতা এবং সক্ষমতা নিয়ে। যে টিম একটি সমাধান প্রস্তাব পড়ার যোগ্যতা রাখে না, তারা দেশ কিভাবে চালাবে? বিদ্যুৎ সংকট একটি জাতীয় দুর্যোগ। এই দুর্যোগ নিয়ে আলোচনার জন্য বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার অনুরোধ করেছিল বিরোধী দল, অর্থাৎ জামাত এবং এনসিপির পক্ষ থেকে সরকারকে জরুরি ভিত্তিতে পার্লামেন্টের অধিবেশন ডাকার একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সরকার সেই অনুরোধকে চরম অবজ্ঞার সাথে ছুঁড়ে ফেলেছে। হাসনাত বলেছেন, সরকারের এই অবহেলা চরম হতাশাজনক। হাসনাত আব্দুল্লাহ সরাসরি প্রধানমন্ত্রীর টিমের আন্তরিকতা নিয়েও বিশাল প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছেন। এরপর হাসনাত আব্দুল্লাহ প্রশাসনের সবচেয়ে অন্ধকার দিকটি তুলে ধরেন। তিনি ইনস্টিটিউশনাল মেমোরি বা প্রাতিষ্ঠানিক স্মৃতির কথাও বলেছেন। গত ৬ মাসে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে নগ্ন দলীয়করণ হয়েছে। কেবল দলীয় পরিচয়ের ভিত্তিতে পদায়ন বা নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে সচিবালয়ে এখন আর কোনো অভিজ্ঞ মানুষ অবশিষ্ট নেই। যারা নতুন এসেছেন তারা কাজ বোঝেন না, তারা সম্পূর্ণ অনভিজ্ঞ, তারা কিছু অসাধু লবি গ্রুপের পরামর্শে চলছেন, আর তারা তাদের হাতের পুতুলে পরিণত হয়েছেন। অভিজ্ঞতার এই চরম শূন্যতার ফল জাতি আজ হারে হারে টের পাচ্ছে। রাষ্ট্রের কাছে ভবিষ্যতের কোনো ফুয়েল প্ল্যান নেই, বিপদের সময়ের কোনো কন্টিনেন্সি প্ল্যান নেই। সরকার সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে, তারা ভর্তুকি কাটছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ চোখে আঙ্গুল দিয়ে আসল সত্য দেখিয়ে দিয়েছেন। ভর্তুকি কাটা হয়েছে ঠিক সেই জায়গায়। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শকরা দেখে বুঝতে পারলেন যে হাসনাত আব্দুল্লাহর উপর যে ভয়াবহ হামলা হচ্ছে, সেই হামলার মূল কারণ কি ছিল? সেই চ্যালেঞ্জ বিরোধী দলকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়ে কি হাসনাত আব্দুল্লাহ এই বর্তমান অবস্থা, সেই বিষয় নিয়ে পুরো দেশে তুলপাড় সৃষ্টি করে দিচ্ছেন। আপনাদের মধ্যে তুলে ধরেছি সেই ভিডিওটি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।